জানেন কি, কৃষ্ণ একদিন ব্রহ্মাকে জিজ্ঞেস করেছিলেন কোন ব্রহ্মা, আর তাতেই ভেঙে গিয়েছিল ব্রহ্মার অহংকার। একবার কল্পনা করে দেখুন, যিনি এই সমগ্র সৃষ্টির রচয়িতা, যার হাতে গড়া অসংখ্য গ্রহ নক্ষত্র আর জীবন, সেই ব্রহ্মাকেই যদি কেউ জিজ্ঞেস করে তুমি কে, তাহলে তার কেমন লাগবে? দ্বারকায় ঠিক এমনই এক ঘটনা ঘটেছিল, যা সনাতন ধর্মের এক গভীর রহস্যকে উন্মোচিত করেছিল। আজকের ভাষায় যাকে আমরা বলি মাল্টিভার্স। একবার নিজের পদ ও ক্ষমতা নিয়ে ব্রহ্মার মনে সামান্য অহংকার জন্মালো। তিনি ভাবলেন এই সৃষ্টির রচয়িতা তো আমিই। এই ভাবনা নিয়েই তিনি গেলেন দ্বারকায় শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে। দ্বারপালের কাছে তিনি গর্বের সঙ্গে বললেন, যাও কৃষ্ণকে বলো ব্রহ্মা এসেছেন। দ্বারপাল যখন কৃষ্ণের কাছে এই বার্তা পৌঁছালেন, কৃষ্ণ মুচকি হেসে বললেন, জিজ্ঞেস করে এসো কোন ব্রহ্মা। এই প্রশ্নে দ্বারপাল যেমন অবাক, তেমনি বাইরে দাঁড়িয়ে থাকা ব্রহ্মা হতভম্ব। ব্রহ্মা ভাবলেন, আমি তো একমাত্র রচয়িতা, আমি ছাড়া আর কে? কিছুটা বিরক্ত হয়ে তিনি বললেন, বলো যে চার মাথাওয়ালা এই জগতের পিতা ব্রহ্মা এসেছেন। কিন্তু প্রাসাদের ভেতরে পা রাখতেই ব্রহ্মার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তিনি দেখলেন সেখানে শুধু তিনিই নন, বরং আগে থেকেই উপস্থিত আছেন লাখ লাখ ব্রহ্মা। কারো 10টি মাথা, কারো 100টি, আবার কারো হাজার হাজার মাথা। তারা সবাই এসেছেন আলাদা আলাদা ব্রহ্মাণ্ড থেকে। এই দৃশ্য দেখে আমাদের চার মাথাওয়ালা ব্রহ্মার অহংকার মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। তিনি বুঝলেন এই অনন্ত সৃষ্টিতে তিনি একা নন। তখন কৃষ্ণ তাকে বোঝালেন এই অসীম সৃষ্টি আসলে কিভাবে পরিচালিত হয়। তিনি বললেন, ভগবান বিষ্ণু এক, কিন্তু তিনি 3টি রূপে এই বিশ্বকে ধারণ করেন। এক, মহাবিষ্ণু, তিনি অনন্ত সাগরে শায়িত। যখন তিনি নিঃশ্বাস ছাড়েন, তখন বিগ ব্যাং এর মধ্যে এক মহাবিস্ফোরণ ঘটে। তার দেহ থেকে বেরিয়ে আসে কোটি কোটি বুদ্বুদ। এই বুদ্বুদগুলিই হলো অসংখ্য ব্রহ্মাণ্ড। 2, গর্ভদকশায়ী বিষ্ণু, মহাবিষ্ণুর সেই প্রতিটি ব্রহ্মাণ্ডের ভেতরে তিনি প্রবেশ করেন এবং সেখানেই ব্রহ্মার সৃষ্টি হয়। 3, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, এটি সবচেয়ে সূক্ষ্ম রূপ। তিনি এতটাই সূক্ষ্ম যে প্রতিটি কণা, প্রতিটি পরমাণু, এমনকি আমাদের হৃদয়ের ভেতরেও পরমাত্মা রূপে বিরাজ করেন। অর্থাৎ ভগবান যেমন আকাশে আছেন, তেমনি আমাদের অন্তরের গভীরেও আছেন। সনাতন ধর্ম শুধু বিশ্বাস নয়, এটি এক আধ্যাত্মিক বিজ্ঞান যা হাজার বছর আগে মাল্টিভার্সের ধারণা দিয়েছে। যদি এই সনাতনী জ্ঞান আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন জয় শ্রীহরি। Nityananda Official at page.youtube.com